বিভীষণ ধরণী মোটায় রামচন্দ্র জিজ্ঞাসা করলেন বিভীষণের কাছে, মিতা এরই মধ্যে তোমার কিসের সঙ্গে সে উদয় হলো? উদয় হলো একটা লোক ভালো কথা বলছে, হঠাৎ করে যদি কেঁদে ওঠে, পাশ থেকে তো জিজ্ঞাসা করবেন তোমার কি হলো? এতক্ষণ কথা বলছিলেন, হঠাৎ করে হা পুত্র বলে ধরণী উঠাইল। রামচন্দ্র জিজ্ঞাসা করলেন, অমিতা এরই মধ্যে তোমার কিসের শোক এলো? এটা বিভীষণ বলছে, প্রভু ওই একটি মাত্র পুত্র তুমি দিয়েছিলে, আবার তোমার ইচ্ছা হলো তাই তুমি তাকে আবার নিয়ে নিলে। তোমার ইচ্ছা হয়েছিল তাই তুমি একটা ছেলে দিয়েছিলে, আবার তোমার ইচ্ছা হলো তাই তুমি তাকে আবার নিয়ে নিলে। তোমার পুত্র, তুমি যে বললে একমাত্র ব্রহ্মাস্ত্রে ছাড়া মরবে না। বিভীষণ বললে রামচন্দ্রকে ডেকে, প্রভু তুমি জানো না ও ছেলেটা কার? এই কথা দিয়ে কিন্তু প্রথম শুরু করেছিলাম। মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করেছিলেন না শ্রীবাস, এই যে শুরু করেছিলাম আর এই দিয়েই শেষ করলাম। তুমি জানো না? বিভীষণ বলছে তুমি জানো না ছেলেটা কার? তুমি আমার কাছে জিজ্ঞাসা করছো কে? কিন্তু আমার কি দুঃখ? আমার দুঃখ নাই প্রভু, তোমার ইচ্ছা হয়েছিল তাই তুমি দিয়েছিলে, আবার তোমার ইচ্ছা হলো তাই তুমি তাকে আবার নিয়ে নিলে। প্রশান্তকেও তাই। গোবিন্দের ইচ্ছা হয়েছিল, প্রভু রামচন্দ্রের ইচ্ছা হয়েছিল তার মা বাবার কাছে দেওয়া, দিয়েছিলেন তিনি, আবার তার ইচ্ছা হলো তাই তিনি আবার তাকে নিয়ে নিলেন। বিভীষণ বলছে, প্রভু আমার দুঃখ নয়, কিন্তু আমার দুঃখটা কোথায় জানো মিতা? ওপার হতে যারা ছিল দাদা, চলে গেছে যে যারা দেশে, হতাশে কাঁদিছে প্রাণ বসে একা তিনি, দিবাকর বসিল ওই পথে। আমাদের দেশে অনেক কবি ছিলেন, অনেক সাহিত্যিক ছিলেন, অনেক চারণ কবি, অনেক পল্লী কবি ছিলেন, যারা আসরের পরে তার গান রচনা করে গেয়ে নামিয়ে গেছেন। এমন লোকও অনেক ছিলেন, সেই বাবু যে পোষা পাখির গান গাইলাম, এরকম অনেক শিল্পী ছিলেন, অনেক চারণ কবি ছিলেন। একে একে সবাইকে হারিয়ে এই গানটা রচনা করেছিলেন বাগেরহাটে নিবাসী অনাদি সরকার। এই গানটা লিখেছিলেন। ওপার হতে যারা এসেছিল তারা চলে গেছে যে যার আপন দেশে, একাই আমি বসে আছি ঘাটে। হতাশে কাঁদিছে প্রাণ বসে একাকিনী, দিবাকর বসিল ওই পাটে। অর্থাৎ আমার জীবনের বেলা সূর্য অস্তে চলে যাচ্ছে, কিন্তু একবার তাকিয়ে দেখি মায়েরা,
সন্তান যখন বড় হয় তখন মা বাবার মনে কত আশা থাকে, কত আকাঙ্ক্ষা থাকে, আমার ছেলে বড় হবে, সে চাকরি করবে, ব্যবসা করবে, আমার অভাব ঘুচবে, সে আমার দেখবে। কিন্তু কাহারও ভাগ্যে সেটা হয়, কাহারও ভাগ্যে সেটা হয় না। তাই আশার তুলনায় কত দোল খেয়েছি, হাসির মঞ্চে কত গান গেয়েছি। যাদের নিয়ে সদা করেছি খেলা, লাগিয়েছি কত সুখের মেলা। এই দেশে কত কবি ছিলেন, কত সাহিত্যিক ছিলেন। একদিন কবি বিজয় সরকারের নাম শুনলে মানুষ দৌড়াত। আজ আর সেই সব চারণ কবি আর নেই, যাদের স্মরণে দেশ হইত কোথা সেই কবি রাজেন্দ্র কালের খিয়াইতে কোথা গেল হায়, কোথা সেই প্রাণের কবি নিশিয়ার বিজয়। আর ছাড়িয়া কবির খেলা অকালে ভাসালে ভেলা। রসিক চলে গেছে মনে, আমরা এই জগতে হারাইনি এমন কোনো ব্যক্তি নেই। কেউ স্বামী হারিয়েছে, কেউ স্ত্রী হারিয়েছে, কেউ ভাই হারিয়েছে, কেউ বন্ধু হারিয়েছে, কেউ পুত্র হারিয়েছে, কেউ কন্যা হারিয়েছে, কেউ মা বাবা হারিয়েছে। হারাইনি এমন কোনো লোক নেই। কিন্তু সারাটা জীবন ধরে এই তো সংসার করলাম, কি পেলাম? যদি কেউ জিজ্ঞাসা করে, বাবু এই তো সংসার করলে 50, 60, 70, 80 বছর, কি পেলে? কি উত্তর দেব? কি বা পেয়েছি আর কি বা পাইনি? সারাটা জীবনের যদি হিসাবটা করি, সেই হিসাবটা খুললে দেখা যাবে জীবন খাতার পাতায় কি যে লিখি ছাই। কিছু তার গেছে মুছে, কিছু মনে নাই। জীবন
আমি যেন হই কারো খেলারও আর বেদনার ঝুলি কাঁধে দিন অনাদি কাঁধে বেদনার তোরি বুঝিয়াছিল ওই ছুটে ওপার হতে তারা এসেছিল তারা চলে গেছে যে যারা রামচন্দ্র বললেন মিতা